पैसा भी ली हूँ जिसके पास, तो उसका काम करके दी हूँ। कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में, पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में। पुलिस के पास अगर जाओ सर्च वारंट के लिए तो बोलता है गाड़ी मंगाओ, खुद की गाड़ी लेकर जाना पड़ता है। ठीक है, আমি যে সমস্ত শুনলাম বা দেখলাম গীতা পাণ্ডের আমি আজকে এই চেহারাটা প্রথম দেখলাম। আমি তো চিনিই না, জানি না উনি কে। আর এরকম ফেসবুকে বা ভাইরাল মিডিয়াতে এরকম প্রকাশ্যে বলা যে কোন সা কোর্ট পয়সা নেই লেতা, এরকম বলেছেন না? তো কোন কোর্ট পয়সাটা নিল, কোন কোর্ট? ওনার কাছে কি সবুত আছে একটু তো দেখাতে বলুন, প্রডিউস করতে বলুন। বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারুর থেকে শুনি নাই। শিক্ষা দীক্ষার প্রয়োজন। তো যাই কিছু বলে থাকেন, উনার তো কিছু বেস দরকার, না হলে তো বলতে হবে যে এরকম কি বলা যায়। উনাকে বলুন তো ম্যাডাম। এটা তো এই যে সংগঠন আপনারা বলছেন, সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে? আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে। আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধহয় বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না। আর এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয়, কারণ ওনাদের কোনো বেইজই নেই। কার উপরে কথা বলছে, কিসের উপরে কথা বলছে, তো এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা। মানে আনরেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, কি বলবো। এইভাবে যে আইনজীবীদের বিরুদ্ধে আর্থিক যে বিষয়টা নিয়ে আসা হলো, ভবিষ্যতে কি আপনারা কোনো ধরনের আইনি বা কোনো ধরনের তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন? দেখুন, সবচেয়ে বড় কথা আপনারা বোধহয় জানেন, অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস জানেন। তো এইসব আনরেজিস্টার্ড নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব করছে। আর আমি বলবো সোসাইটিকে, বলবো এইসব জিনিস কমপ্লিটলি ইগনোর করা, অ্যাভয়েড করা। যার কোনো লিগ্যাল লোকাস্ট্যান্ডেই নেই। কিসের লোকাস্ট্যান্ডি? কে? বিচার ব্যবস্থা আমরা জানি একমাত্র কোর্ট। আর কি খাপ পঞ্চায়েত? খাপ পঞ্চায়েত তো অনেক আগে ভারতবর্ষ থেকে এটাকে নির্মূল করে দেওয়া হয়েছে। এখানে খাপ পঞ্চায়েত চলবে না। তো সমাজকে কি বলবেন আপনারা? এটাই বলবো যে এইসব জিনিসের প্রতি আপনারা নজর দেবেন না। এইসব জিনিস আপনারা জানবেন। আপনারা যদি এতটুকু শিক্ষা দীক্ষা থাকে, আমাদের বিচার ব্যবস্থা আছে, কোর্ট আছে, আদালত আছে, পুলিশ প্রশাসন আছে। যদি কোনো আপনার সত্যিভাবে আপনার পীড়িত হন বা কোনো কিছু আপনারা ভিকটিম, আপনারা প্রপার ফোরামে যাবেন, খাপ পঞ্চায়েতে না। ম্যাডাম, সমাজকে কি বলবেন আপনারা? না, সমাজের কাছে আমাদের এটাই অনুরোধ যে প্রত্যেকেই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস থাকা দরকার। আর যদি কোনো প্রকারে কোনো কেউ পীড়িত হয়ে থাকেন, প্রপার ফোরামে অ্যাপ্লাই করা দরকার। আর এসব যে আজে বাজে কথাতে কান না দেওয়া একদমই উচিত। কারণ গীতা পাণ্ডে আমরা এই আজকে প্রথম দেখলাম, আমি আজকে এই প্রথম দেখলাম গীতা পাণ্ডে। আরো একটা আওয়াজ শুনলাম, কি জানি এটা গীতা পাণ্ডের আদালত। হ্যাঁ, আরে ওইরকম কথা তো আমরা আজকে এই প্রথম শুনলাম। গীতা পাণ্ডে কেন? ওগুলো দেখুন একদম মানে কি বলবো, ধরুন ভারসাম্যহীন মানুষের কথাবার্তাই বলা যায়। কারণ এই ভারতবর্ষের এমন কোনো মানুষ নাই, কোনো লোক নাই যে আইন ব্যবস্থাকে না মেনে চলতে পারে। তো এরকম কথাবার্তা আমরা বলবো যে ভারসাম্যহীন কথাবার্তা। কেউ যদি বলে যে আমি কোর্ট মানি না, ওকে বাধ্য করা হয় মানতে, তার জন্য পুলিশ প্রশাসন আছে। তো জাস্ট এটাই আমি বলবো, এরকম কথাবার্তা মানসিক ভারসাম্যহীন কথাবার্তা। এই কোর্টেও তো মাঝে মধ্যে গীতা পাণ্ডেকে দেখা গেছে। এটা আমরা জানি না। দেখুন, অনেক ক্লায়েন্ট আসে, যারা আসে অনেকে বিচারের জন্য আসে, কেউ মানে কেস করার জন্য আসে, কেউ বিচার কেস মানে অপোজিট পার্টিও থাকে, ভিকটিমরাও আসে, অ্যাকিউজডরাও আসে, অভিযুক্ত আসে, বাদী বিবাদী সবাই আসে। তো বলতে পারবো না ও বাদী ছিল না বিবাদী ছিল, বলতে পারি না।